প্রবলেম সলিউশন চ্যানেলে আপনাকে স্বাগত। আপনাদের যাদের ওবিসি সার্টিফিকেট আছে, সেটা ওবিসি এ হোক কিংবা ওবিসি বি, সকলকেই এখন তাদের ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করাতে হবে। যাদের ওবিসি এ থেকে ওবিসি বি হয়েছে বা ওবিসি বি থেকে ওবিসি এ কিংবা হয়নি, সকলকে এখন তাদের ওবিসি সার্টিফিকেটটি অনলাইনে রিভ্যালিডেশন করাতে হবে। রিভ্যালিডেশন করার জন্য আপনাকে প্রথমে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন করার পর ওই অনলাইন আবেদনপত্রের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ ডকুমেন্টস নিয়ে আপনার যে নিজস্ব বিডিও অফিস হবে, সেই বিডিও অফিসে গিয়ে জমা দিতে হবে। তো আপনারা বিডিও অফিসে কি ডকুমেন্টস জমা দেবেন, আজকের এই ভিডিওটি সেই বিষয়ের উপর। ওবিসি সার্টিফিকেট রিভ্যালিডেশনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টসগুলির মধ্যে ১ নম্বর, প্রথমে আপনাকে অনলাইন আবেদন করতে হবে। অনলাইন আবেদন করার পর একটি ফর্ম পাবেন, সেই ফর্মটি। ২ নম্বর, অ্যাপ্লিকেন্টের বার্থ সার্টিফিকেট, আধার কার্ড, ভোটার কার্ড ও মাধ্যমিক অ্যাডমিট, এই ৪টি ডকুমেন্টসের মধ্যে কোনো একটি। ৩ নম্বর, অ্যাপ্লিকেন্টের বাবার আধার কার্ড বা ভোটার কার্ড। ৪ নম্বর, অ্যাপ্লিকেন্টের যে পুরনো কাস্ট সার্টিফিকেটটি রয়েছে সেটি অবশ্যই সাথে নিয়ে যেতে হবে। সেটি বিডিওতে জমা নিয়ে নেবেন, দিয়ে আপনাকে নতুন সার্টিফিকেট প্রোভাইড করবে। ৫ নম্বর, অ্যাপ্লিকেন্টের ফ্যামিলির একটি ইনকাম প্রুফ, সেটি অবশ্যই আপনাকে বিডিও থেকে তুলতে হবে, যেটাকে আমরা বিডিও ইনকাম সার্টিফিকেট বলে থাকি। ৬ নম্বর, কোর্ট থেকে একটি এফিডেভিট করতে হবে। ৭ নম্বর, অ্যাপ্লিকেন্টের একটি পাসপোর্ট সাইজ কালার ফটো। এই সমস্ত ডকুমেন্টস গুলো নিয়ে আপনারা বিডিও অফিসে জমা দেবেন। বিডিও অফিসে জমা দেওয়ার পর সেখান থেকে আপনাকে একটা টাইম দিয়ে দেবে। সেই টাইমের মধ্যে আপনার ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন হয়ে যাবে এবং আপনাকে একটি নতুন সার্টিফিকেট প্রোভাইড করা হবে। ওবিসি সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করার আগে আপনারা প্রথমে বিডিও অফিসে যান। সেখান থেকে আপনারা আগে জেনে নিন আপনার সার্টিফিকেটটি রিভ্যালিডেশন করতে হবে কিনা। যদি সেখান থেকে করতে বলে তবেই আপনারা করবেন, তার আগে আপনারা রিভ্যালিডেশন করবেন না। এই ছোট্ট আপডেটটি দেওয়ার ছিল। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করবেন। এরকম আরো ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভিডিওটি এখানেই শেষ করছি। ভালো থাকবেন।